মিজানুর রহমান আল আজহারি, তারেক মনোয়ার ঠিক কিনা বলে, আমির হামজা ঠিক কিনা বলে। এক কোরআনের বুলবুল আজ জেলখানায়, আল্লাহ পাক এই ময়দানে লক্ষ লক্ষ কোরআনের বুলবুল তৈরি করে দিয়েছেন, ঠিক কিনা বলে, জোরে বলেন ঠিক কিনা। এগুলো বাংলাদেশের তাওহীদবাদী জনতার কলিজার মশান, ঠিক কিনা বলে, জোরে বলেন ঠিক কিনা। এই বাংলাদেশ থেকে কোরআনের তাফসীরুল কোরআন বন্ধ করার শক্তি কারো নাই, কোরআনের আদর্শ মুছে দেওয়ার শক্তি কারো নাই। যতই আবল তাবল গোষ্ঠী তোমরা যতই লাফালাফি করো, আল্লাহ কিছু সময় দেয় যে কত লাফালাফি করবি কর, ঠিক কিনা বলেন, জোরে বলেন ঠিক কিনা। এদুর মারার ফাঁদ তো দেখেন নাই, এদুর মারার ফাঁদ দেখেছেন? আল্লাহ ওই রকম ফাঁদ কৌশল বানিয়ে রেখেছেন, কত লাফালাফি করবি কর, এই ফাঁদে যখন পড়বি তোর গোষ্ঠী সুদ্ধা শেষ হবি, জাহান্নাম ছাড়া কোনো পথ থাকবে না, ঠিক কিনা বলেন, জোরে বলেন ঠিক কিনা। আমার বন্ধুগণ, আমি যে কথা বলতেছিলাম, নবীজি মাফ করে দিলেন, আবু লাহাব লানত থেকে মুক্তি পায় না। পানি পরা নিতে গেল কার দরবারে? আবু জেহেল পানি পরা নিতে গেল কার দরবারে? বিশ্ব নবীর দরবারে। যারা কোরআনের বিরোধিতা করে, যারা রাজাকার বলে চিল্লাচিল্লি করে, এদের কিন্তু রাজাকার চিল্লানো বন্ধ হয়ে গেছে। এখন ওরা টেনশনে আছে যে কি যে হয়, কি যে হয়। জেকের একটাই, কি জেকের, কি যে হয়, কি যে হয়। এই জেকের করতেই থাকো আর তৈরি হয়ে থাকো বাংলাদেশে। আমার বন্ধুগণ, আমরা জোর গলায় এই জন্য বলছি, এই বাংলাদেশ কারো ভূতঙ্গের দেশ না, এই বাংলাদেশ তাওহীদবাদী মুসলিম মিল্লাতের দেশ, শাহপরান শাহ মখদুমের দেশ, ইমাম মসজিদের দেশ। আমরা কোন রাজাকারের নাতিপুতি নই, আমরা কোন রাজাকারের সন্তান নই, ঠিক কিনা বলে, জোরে বলেন ঠিক কিনা। এই জন্য কারো চক্ষু রাঙানো আমরা এটা ভয় পাই না। আমার বন্ধুগণ, নবীদের দরবারে পানি পরা নিতে গেল, আমার নবীজি পানিতে ফু দিয়ে দিলেন, সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, আবু জেহেল নবীদের দরবারে পানি পরা নিয়ে আসলো। আবু লাহাবের মাথায় পাইকুরি ডলে পানি ঢালা শুরু করেছে। এক পর্যায়ে পানি ঢালতে ঢালতে আবু লাহাব লানত থেকে মুক্তি পেয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। এত বড় লানত থেকে মুক্তি পেল। আমার নবীজি তখন মনে করেছিলেন, হয়তোবা এত বড় লানত থেকে যেই মানুষটি মুক্তি পেয়ে গেল, হয়তোবা আবু লাহাব ইসলাম কবুল করতে পারে। কিন্তু চোরে কোনোদিন শোনে না ধর্মের কাহিনী, ঠিক কিনা বলেন, জোরে বলেন ঠিক কিনা। যেখানেই সুযোগ পাবে সেখানেই কাম বানাবে। আমার বন্ধুগণ, আবু লাহাব লানত থেকে মুক্তি পেয়ে গেল। ইসলাম কবুল করা তো দূরের কথা, বাড়িতে গিয়ে তার দুই সন্তানকে ডাকছে। কয় সন্তান? কথা বলেন, কয় সন্তান? একজনের নাম হলো উতবা আর একজনের নাম হলো উতাইবা। আবু লাহাবের এই দুই সন্তানের সঙ্গে আমার নবীদের দুই মেয়ের বিবাহ হয়েছিল। আমার বন্ধুগণ, আবু লাহাব তখন দুই সন্তানকে কাছে ডেকে আদর করে বলছে, বাবা গো, তোমরা তো জানো না, আজকে কিন্তু ওই মুহাম্মদ আমারে জাদু করে পাথর বানায়া হত্যা করতে চেয়েছিল বাবা। আমি কিন্তু কোনো মতো সেখান থেকে বেঁচে এসেছি বাবা। আমি তোমাদেরকে ওসিয়ত করতে চাই, মুহাম্মাদের সঙ্গে আজ থেকে আমাদের কোনো সম্পর্ক নাই, মুহাম্মাদের সঙ্গে আমাদের কোনো আত্মীয়তা নাই, আমাদের বাপ দাদার ধর্ম ছিন্ন ভিন্ন করতে চাই। মুহাম্মদ হলো আমাদের জাতীয় শত্রু। বলেন নাউজুবিল্লাহ। দেখেন কি বোম্বাইটার দল, লানত থেকে মুক্তি পেল, তারপরে হুঁশ নাই, লজ্জা নাই। আমার বন্ধুগণ, এরকম লানত প্রাপ্ত আমার দেশে আছে কিনা? কথা বলেন, আছে কিনা? মরার ঘর থেকে ফিরে আসে, তারপরে ইসলামের বিরুদ্ধে কিছু আবল তাবল বলে কিনা? চাপা কিন্তু ঘুমে নাই, ঠিক কিনা বলে। মরার ঘর থেকে আল্লাহ ফিরে নিয়ে আসলো,
তারপরে চাপা কমে নাই। আল্লাহ কইছে তোর চাপা থাকবে, তোর চাপার বাটাম ফাটাবো তখন যখন কবরে আসবে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আবু লাহাবের চাপার আওয়াজ কমছে না। দুই সন্তানকে ওসিয়ত করে বলছে, বাবা আমি তোমাদেরকে ওসিয়ত করতে চাই। এক নম্বর ওসিয়ত হলো তোমরা মুহাম্মাদের দুই মেয়েকে তালাক দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বাড়িতে পাঠিয়ে দিবে। আর দুই নম্বর ওসিয়ত হলো বাড়ির আঙ্গিনায় যে কাঁটাওয়ালা পাথরগুলো রয়েছে, এই পাথরগুলো নিয়ে তোমরা মুহাম্মাদকে যেখানেই পাবে সেখানেই তোমরা পাথর মেরে মুহাম্মাদকে হত্যা করে ফেলবে। আমার বন্ধুগণ, দুই সন্তানের মধ্যে এক সন্তান বড় ভাইকে বলছে, ভাইজান বাবার কথা কিন্তু আমার মোটেও বিশ্বাস হচ্ছে না। এখন বড়জন ছিল বাবার মতো ঘাড় তেরিয়া, কি তেরিয়া, ইসলাম বিদ্বেষী বাবা যেরকম এই বড়টা ওই রকম। ছোট ভাই এক ধমক দিয়ে বলছে, বেদব মুহাম্মদ বাবাকে এরকম জাদু করে পাথর বানায় হত্যা করতেছে, আর তুই বলিস কি রে? চল তাড়াতাড়ি বাবার ওসিয়ত পালন করি, মুহাম্মাদের দুই কন্যা চল বিদায় দেই, তালাক দিয়া। আমার বন্ধুগণ, আমার নবীদের দুই মেয়েকে গালিগালাজ করতে লাগলো, অকথ্য ভাষায় গালিগালাজ করে নির্যাতন করে আমার নবীদের দুই মেয়েকে তালাক দিয়ে বিদায় করে দিল। আমার বন্ধুগণ, আমার দুই মেয়ে নবীদের কাছে এসে এত বেকুল কণ্ঠে কেঁদে কেঁদে সব ঘটনাগুলো খুলে বললেন, আর বলতে লাগলেন, বাবা ওরা কিন্তু ওসিয়ত করেছে আপনাকে যেখানেই পাবে সেখানেই পাথর মেরে শেষ করবে। দুই মেয়ে এত ভেঙে পড়েছিলেন, এত কান্না করেছিলেন। আমার নবীদি তখন দুই মেয়েকে সান্ত্বনা দিয়ে বলছে, মা তোমরা বেকুল কণ্ঠে কান্নাকাটি করো না, ইন্নাল্লাহা মাআনা, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে আছে। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, অমনটির সময় আবু লাহাবের দুই সন্তান হাতে পাথর নিয়ে ডাকাডাকি করেছে, মুহাম্মদ কই রে মুহাম্মদ, এ মুহাম্মদ এত বড় সাহস কোথা থেকে পেয়েছো? আমার বাবাকে জাদু করে পাথর বানায়া হত্যা করতে চাই, আমরা বেঁচে থাকতে তোরে পাথর মেরে শেষ করব। আমার নবী তিনি স্তব্ধতা বিরাজমান করে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছেন না। এমনটি সময় আবু লাহাবের সন্তান নবীদিকে পাথর মারার জন্য যখনই হস্ত সম্প্রসারণ করতে যায়, হাতে কোনো শক্তি পায় না, বুকে কোনো সাহস পায় না। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই অবস্থা যখন সৃষ্টি হলো, এবার ছোট ভাই বড় ভাইকে বলছে, খবরদার খবরদার মুহাম্মদকে পাথর মারবে না। আমি তোমাকে ভালোভাবে বলছি, বাবা যা বলছে সব মিথ্যা বলছে। মুহাম্মাদের চাইতে শ্রেষ্ঠতম মানুষ আল্লাহর জমিনে কেউ নাই। আমি এই মুহূর্তে তোমার সাক্ষী রেখে তাওহীদের কালেমা পড়ে ইসলাম কবুল করে নিলাম। আমার বন্ধুগণ, এবার বড় ভাই বলতে লাগলো, ও কুলক্ষণ সর্বনাশা, বাবার ওসিয়ত ফলো করলি না, বাবার আদেশকে অমান্য করে মুহাম্মাদের দলভুক্ত হয়ে গেলি রে। আমার বন্ধুগণ, এবার বড় ভাই নবীদিকে আবার পাথর মারতে যায়, হাতে কোনো শক্তি পায় না, বুকে কোনো সাহস পায় না। অন্তত মনে করলো নবীদের মুখে একটু থুতু মেরে বাবার কাছে চলে যায়। আমার নবীদের কাছে যখন থুতু মারার জন্য মুখের কাছে এগিয়ে গিয়েছে, এমনটি সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল রে, আমার নবীদের মুখের উপর তুমি পর্দা করে দাও। আবু লাহাবের নাপাক সন্তানের এই নাপাক থুতু যেন নবীদের মুখে যেন স্পর্শ না করে। জিবরাইল পর্দা করে দিলেন। এমনটি সময় আবু লাহাবের সন্তান যখন থুতু মারতে শুরু করলো, আমার নবী এত কষ্ট পেয়েছিলেন, আকাশের দিকে মুখ করে তিনি বদদুয়া জানালেন, আল্লাহ আবু লাহাবের সন্তান যেভাবে আমারে কষ্ট দেয়, আমার মেয়েকে নির্যাতন করলো, তালাক দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বাড়িতে ফিরে দিল, ইসলামকে জমিন থেকে চিরতরের জরের মাটির সঙ্গে মিশে দিতে চায়, আমাকে হত্যা করতে চায়। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করে বলি, আবু লাহাবের সন্তানকে তুমি বাগে খেয়ে হজম করে দেয়। সুবহানাল্লাহু আকবার। নবীজি বদদুয়া করলেন, আল্লাহ
আবু লাহাবের সন্তানকে যেন বাগে কে হজম করে দেয়। নবীদের দোয়া করতে দেরি হয় কিন্তু কবুল হতে দেরি হয় না, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, নবীজি যখন এই বদদোয়া করলেন, আবু লাহাবের সন্তান তখন ভয়ে দৌড়াতে লাগলো। বাড়িতে গিয়ে ভয়ের ঠেলায় চিৎপাটাং হয়ে পড়ে গেছে। আবু লাহাব তখন সন্তানের কাছে এসে বলছে, বাবারে, আমি বুঝতে পেরেছি তুমি মুহাম্মদকে চিরতরের জনমে জমিন থেকে বিদায় করে দিয়েছো। তুমি মুহাম্মদকে হত্যা করে হাঁপিয়ে পড়েছো বাবা। তোমার কলিজার মধ্যে একটু ভীতি সঞ্চারিত হয়েছে। ও বাবা বলো তো, ও বাবা বলো তো, মুহাম্মদকে তুমি কেমনে হত্যা করলে? এবার আবু লাহাবের সন্তান আবু লাহাবকে বলছে, বাবা, মুহাম্মদকে হত্যা করার মতো মানুষ এই পৃথিবীতে কেউ নাই। ও বাবা, আমি যখন নবীদিকে পাথর মারতে যাই, হাতে কোনো শক্তি পাই না, বুকে কোনো সাহস পাই না। বলেন মারহাবা, জোরে বান মারহাবা। বাবা তখন বলছে, বেটা বলো কি? কয়, হ বাবা, ওই ছোটটা ইসলাম কবুল করছে, মুহাম্মাদের ওটি আছে। সুবহানাল্লাহ পড়বেন না? আমার বন্ধুগণ, আবু লাহাব তখন চিন্তা করছে, তো সব সানান পাতি শেষ হবে, মুহাম্মাদের বদদোয়া তো কিন্তু বৃথা যাবে না। আমার ভাইয়েরা, সন্তান আবু লাহাবের কাছে সমস্ত ঘটনা খুলে বললেন। আবু লাহাব তখন বলতে লাগলো, ও উতবা, তুমি যদি প্রাণে বাঁচতে চাও তাহলে মক্কা মদিনা তোমারে ছেড়ে যেতে হবে। বাবা, যদি প্রাণে বাঁচো তাহলে মক্কা মদিনা ছাড়ো। কি আহাম্মকের বাচ্চা ছিল দেখেন, মনে করেছিল যে মুহাম্মাদের বদদোয়া শুধু মক্কা মদিনার মধ্যেই থাকবে।